শ্রদ্ধেয় মান্না দে তার অমর সৃষ্টি কফি হাউসের সেই আড্ডা গানটির মধ্যে দিয়ে যে বাঙালির নির্ভেজাল আড্ডার কথা বলেছেন, তারই এক অন্য রূপের সন্ধানে বেরিয়ে পড়েছে স্টেপ আউট উইথ জিকো। স্থান আলিগঞ্জের মেট্রোর গেট নাম্বার 1-এর সামনের এই ছোট্ট কফি স্টলটি। কফি স্টল বললাম কেননা এখানে চা পাওয়া যায় না, পাওয়া যায় আমার আপনার মতো কিছু সাধারণ মানুষের মনের কথা। আর যিনি এই কথাগুলো ওনার শিল্পকর্মের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেন, সেই ঢপেশ্বর মহারাজ, যার পোশাকি নাম শ্যামাপ্রসাদ দে। আমার আবার ওনার সঙ্গেই আজ দরকার। আসুন তবে পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। শ্যামাপ্রসাদ দা, এই বলেন। কি আঁকা চলছে ভালোই? হ্যাঁ, চলছে। স্বভাব সিদ্ধ ভঙ্গি তো আপনার, তাই? হ্যাঁ, একদম। কত বছর হলো? আমার দোকান, আমার এখানে 30 বছরের দোকান। আচ্ছা। আর কফির দোকানটা আমার করোনার পর থেকে মানে এটা কফির দোকান। আচ্ছা, মানে এই কার্টুন কিংবা যে কোনো কারোর ছবি এঁকে দেওয়া, এই কনসেপ্টটা নিলেন কীভাবে? এটা তো দুর্দান্ত মজার ব্যাপার। সেটা হচ্ছে আমার মেয়ে আমাকে দিয়েছে। আচ্ছা। আর যেহেতু আমি ছবি আঁকতে পারি, মেয়ে বললো যে বাবা তাহলে তুমি এক কাজ করো না, কলকাতা তো একটা ক্যাফে আছে যেখানে এই তারা গ্লাসের মধ্যে খালি নাম লিখে দেয়, আর তুমি যখন ছবি আঁকো তাহলে তো সবাইকে তুমি ছবি এঁকে দাও। তো মেয়ে, তারপরে আমি দেখলাম যে ঠিক আছে, কেউ একজন এসে বললো আপনি কি আমার ছবি আঁকতে পারবেন? মানে ব্যাপারটা আপনি চ্যালেঞ্জ নিয়েছিলেন আমার সাথে, মনে হয়। আমি বললাম পারবো, তবে আমি কিন্তু কার্টুন আঁকি। বলে সেটা দারুণ ব্যাপার। তারপরে ওখান থেকে আমি কার্টুন শুরু করি, আর লোকে ওটাকে অ্যাকসেপ্ট করে নেয়। তারপর থেকেই এখন কার্টুনের উপরেই চলছে ব্যাপারটা। মানে এটার জন্য তো একটা আলাদা চার্জ হয়? হ্যাঁ, দেখুন, একটা আলাদা চার্জ। আগে আমি এটাকে চার্জ নিচ্ছিলাম না, তখন ব্যাপারটা হচ্ছিল লোকে পেয়ে যাচ্ছিল ব্যাপারটা, যা বলে নিচ্ছিল আর ফেলছিল, সেই কারণে চার্জটা করলেন? সেই কারণেই চার্জটা করলাম। অন্তত মূল্য দিলে এই জিনিসটার মূল্য বোধটা মিলল। অবশ্যই অবশ্যই। নিচ্ছিল, খুব আমার খারাপই লাগছিল ব্যাপারটা, না? হ্যাঁ, যত হলেও একটা আর্টিস্ট তো ডাস্টবিনে যেন না যায়। যাই হোক, আপনি কাজ করুন, আমরা এগোতে থাকি নতুন রাস্তার দিকে, নতুন গন্তব্যের দিকে। সঙ্গে থাকবেন স্টেপ আউট উইথ জিকোর সঙ্গে।